বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে খাও বন্ধুরা, তোমরা কিন্তু যে কোনো মিষ্টি ভুলে এটাই খাবে কিন্তু বারবার বানিয়ে, এতটাই সুস্বাদু হয়। এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না কিছুতেই। আর বানানো কিন্তু খুব সহজ বন্ধুরা, আর খুব মজা লাগে কিন্তু এই রেসিপিটা বানাতে। আর বন্ধুরা হাতে মাত্র 10 মিনিট থাকলেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে। এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে বন্ধুরা। তো দেখতে থাকো যে এই রেসিপিটা আমি কিভাবে বানালাম আর কতটা সহজ পদ্ধতিতে বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখে নিই কীভাবে বানালাম। তো দেখো এই রেসিপির জন্য প্রথমেই লাগবে কিন্তু দই। এখানে আমি 1 বাটি দই নিয়ে নিয়েছি বড় বাটিতে। এরপর দেখো এখানে একটা সাদা কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে কিন্তু দইয়ের জলটা পুরোটাই আমি ঝরতে দিয়ে দেবো। এই কাপড়ের মধ্যে প্রথমে আমি ঢেলে নেব দইটা। দইয়ের মধ্যে কিন্তু অনেক জল থাকে বন্ধুরা, দেখে বোঝা যায় না, কিন্তু জলটা পুরোটা ঝরাতে হবে। এই দেখো এইভাবে রেখে দেবো বেঁধে, এইরকমভাবে সব জলটা কিন্তু পড়ে যাবে দই থেকে। দইয়ের জলটা ঝরতে ঝরতে এখানে আমি কড়াইতে একটুখানি জল বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু মোটামুটি বড় চামচে 4 চামচের মতো দিয়েছি। এটা কনডেন্স মিল্ক বানাচ্ছি বন্ধুরা। যাদের বাড়িতে কনডেন্স মিল্ক আছে তারা কিন্তু কনডেন্স মিল্ক ইউজ করবে, আর যাদের বাড়িতে নেই তারা এভাবে বানিয়ে নিতে পারো। তো আমি বানিয়ে নিচ্ছি। দেখো প্রথমেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো এখানে আছে বেকিং সোডা। এই দেখো তার মধ্যে থেকে 1 চিমটি আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। 1 চিমটি নিতে হবে, ব্যাস দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব খুব ভালো করে। ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই দেখো এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। খুব বেশি কিন্তু চিনি দেওয়া যাবে না। ব্যাস আরও একটু নাড়াচাড়া করব। লো ফ্লেমে করলে কিন্তু সবচেয়ে ভালো হয় বন্ধুরা। আর তোমরা যদি হাই ফ্লেমে করো তাহলে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এই দেখো আস্তে আস্তে তৈরি হচ্ছে। ব্যাস এটাকে এরপর নামিয়ে নেব। এই দেখো এখানে দইয়ের জলটা পুরোটাই ঝরে গেছে। এটাকে ভালো করে চামচের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে বন্ধুরা, একদম স্মুথ করে নিতে হবে। এই দেখো এখানে আছে কনডেন্স মিল্ক। এরপর এই দইয়ের মধ্যে আমি একটু একটু কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালো করে ফেটাতে থাকবো। লাস্টে দেখবে বন্ধুরা একদম স্মুথ হয়ে যাবে। এই রকমভাবে ফেটাতে হবে কিন্তু, যতই ফেটাবে ততই কিন্তু ভালো। দইটা দেখবে নিজস্ব একটা দানা দানা হয়ে যায়, এই দানা দানা ভাবটা একটুও রাখা চলবে না। এই দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো কতটা সুন্দর হয়েছে স্মুথটা। এই রকমভাবে একদম তৈরি করতে হবে। এরপর দেখো এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে। আবারও আমি ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখো এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছি। এর ওপর থেকে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো। যাদের বাড়িতে বাটার পেপার আছে তারা কিন্তু বাটার পেপার ইউজ করতে পারো। আমি কিন্তু এইভাবে বানাবো। এই দেখো এখানে ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ঢেলে দেবো এই ব্যাটারটা। পুরোটা ঢেলে দিলাম, একটুখানি শেক করে নিয়েছি। এরপর কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি বসিয়ে দেবো। এই দেখো তলায় জল আছে, স্ট্যান্ড দিয়ে তারপর ওপরে আমি এটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো জলটা কিন্তু পুরোটা ভর্তি করতে হবে। তো বন্ধুরা দেখো এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি মোটামুটি 10 মিনিট পরে। এই দেখো রেডি হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর এটা কিন্তু এতটাই সুস্বাদু হয়, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয় বন্ধুরা। আর মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃত স্বাদ। এই স্বাদ কিন্তু ভোলার নয়। একবার অবশ্যই বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খায় বন্ধুরা। একবার বানিয়ে দেখো, একবার হলেও বানাও। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।